সেনাবাহিনীর নেতৃত্বে রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিপুল অস্ত্রগুলি উদ্ধার। বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্র ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার ২৬ অক্টোবর বেলা ১১টা ৫০ দিকে ডগ স্কোয়াড সহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কি পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে। প্রসঙ্গত, রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে পাওয়া অস্ত্র নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের। রোববার বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা ১৫ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতার ছক আঁকছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের এই অপতৎপরতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র জানায়, আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হচ্ছে। ইতিমধ্যে এ চক্রের অনেককে পুলিশে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভারতে থাকা ছাত্রলীগের এক সাবেক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, নভেম্বর ও ডিসেম্বরে যে কোনো আন্দোলনের ইস্যুর মাধ্যমে ঢুকে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন এই আন্দোলনকে তারা রূপ দেবে সরকার পতনের আন্দোলনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এভাবেই তারা ইউনূস সরকারের পতন ঘটাতে চায়। সূত্র জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং হঠাৎ ধানমন্ডি ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা সহ বিভিন্ন পরিকল্পনা তাদের আছে।